আমার ছাদ থেকে শুরু করে গাছের থেকে শুরু করে দেখেছেন বাংলার জামার ছেলেরা সব গাছে বসে আছে। কোথায়? গাছের উপরে উঠে বসে আছে। ছাদেও পর্যন্ত মা বোনেরা দাঁড়িয়ে আছে। গাছে ওটা ঠিক আছে, পড়ে যেন না যায়, গাছগুলো তো শক্ত আছে। ছাদের থেকে শুরু করে, রাস্তা থেকে শুরু করে, একেবারে পাঁচিল থেকে শুরু করে, স্কুল থেকে শুরু করে, একেবারে স্লিপ খাওয়ার ওইটা থেকে শুরু করে সর্বত্র সবাই, এমনকি দমকলটা আমি দেখলাম দমকলের ওপরেও সব বসে আছে, মানে জায়গা নেই। আর বাদিকটায় তো টোটাল আমি ইয়াং জেনারেশন শুধু দেখতে পাচ্ছি, টোটালটাই, এবং এরা পুরো দাঁড়িয়ে আছে, মাথায় দেখা যাচ্ছে আর কিছু বোঝা যাচ্ছে না শরীরে, মাথাটাই মনে হচ্ছে ছাতা হয়ে গেছে। চারিদিকে আমার বাদিকেও ভাই এরা ঢুকতে পারেনি, ভর্তি ভর্তি, আর একটা মাঠ ওদিকে ভর্তি, ওই যতদূর চোখ যাচ্ছে। কাজে আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই, আসসালামু আলাইকুম জানাই এবং ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই যে আপনারা এত কষ্ট করে এসছেন এত গরমের মধ্যে। আর আমার আদিবাসী ভাই বোনেরা, ওদের ধামসা মাদল তো আমার সবচেয়ে বড় মঙ্গল। ধামসা মাদল না থাকলে, জয় জহর না বললে আমার কোনো কাজ হয় না। আপনাদেরও জয় জহর, অনেক ভালো থাকবেন, অনেক ধন্যবাদ, নমস্কার। এই যে ধামসা মাদলের সুর বুঝতে পারছেন, সিপিএম, কংগ্রেস আর বিজেপি, শুধু মমতা ব্যানার্জির পেছনে লাগতে হবে। পেছনে লাগলে কি হয় দেখতে পাচ্ছেন চেহারাগুলো, এটা বেশি করে লাগুন, আমার পেছনে লাগলে আমি খুব সুবিধে হয়। আবার মা বোনেরা অনেক কাজ থাকলেও আমার এখানে এসে উপস্থিত হন তাদের সলিডারিটি দেখাবার জন্য, তাদের অনুপ্রেরণা দেখাবার জন্য। আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এই মা বোন যাদের সাথে থাকে আর এই ইয়াং জেনারেশন, কার ভয়, কাকে ভয়? ভয় পেয়েছে তো ওরা, ভয় পেয়েছে বলেই আবল তাবল বকছে, সকাল থেকে দুধের ঘোল খাচ্ছে আর আবল তাবল বকছে, আর কোনো কাজ নেই। একটা নির্বাচন আসলেই আর্গুমেন্ট দিয়ে নির্বাচন হবে না, উন্নয়ন দিয়ে হবে না, প্রগতি দিয়ে হবে না, সম্প্রীতি দিয়ে হবে না, রবীন্দ্রনাথ দিয়ে হবে না, নজরুল দিয়ে হবে না, বিরসা মুন্ডা দিয়ে হবে না, আম্বেদকর দিয়ে হবে না, মাতঙ্গিনী দিয়ে হবে না, ক্ষুদিরাম প্রফুল্ল চাকরি দিয়ে হবে না। কি দিয়ে হবে? কুচ্ছার ডালনা, অপপ্রচারের চাটনি, মিথ্যে কথার ঝোল, আর বলো হরি হরি বল। শুধুমাত্র এটা দিয়ে শুধু নির্বাচন হবে, এছাড়া কোনো কাজ নেই। তিন ভাই, কংগ্রেস, সিপিএম আর বিজেপি, তিন ভাই, একজন হয়েছেন জগাই, একজন গদাই আর একজন ভোদাই। অর্থাৎ তিন ভাই একইরা, সব পাখের একইরা। রাটা কি? সকালবেলায় বসে যাচ্ছে কলম পেন নিয়ে, ঘুম থেকে উঠছে, রোদ্দুরে ঘুরবে না, গ্রামে গঞ্জে ঘুরবে না, মানুষের জন্য কাজ করবে না, মানুষের পাশে গিয়ে দাঁড়াবে না। সকাল থেকে উঠছে, স্নান টান করে বাবু বিবিরা সেজে গুজে সন্ধ্যেবেলায় টাকার বিনিময় যে চ্যানেল সেখানে গিয়ে বসছে আর মমতা ব্যানার্জিকে গালাগালি দিয়ে যাচ্ছে, ভাবছে সব হয়ে গেল। ওখানে বসে গালাগালি দাও, কোনো লাভ নেই। পঞ্চায়েতেও করেছিলে, পঞ্চায়েত 6 মাস আগে ইলেকশন হয়েছে, মনে আছে আপনাদের? কত কুচ্ছা করেছে, কত অপপ্রচার করেছে, এমনকি রোজার সময় বারবার করে বারণ করা সত্ত্বেও ভোট করেছে। অনেক কষ্ট দিয়েছে মানুষকে। আমরা জানি নির্বাচন আসলে কয়েকজন ভাবে আমরা কেউ কেটা হয়ে গেছি আর গায়ের জোরে যা ইচ্ছে করে যাচ্ছে। শুনুন, আমি এখনো বলি, আমাকে পছন্দ না হলে একবারের জায়গায় 100বার গালাগালি দিন, কিন্তু বাংলাকে গালাগালি দেবেন না, বাংলার মা বোনদের গালাগালি দেবেন না, বাংলার ভাই বোনদের গালাগালি দেবেন না। বাংলাকে প্রতিবাদ করে বাংলা দুর্জয় ঘাঁটি, বাংলা দুর্বল হয়ে ওঠে। বাংলায় যদি টর্নেডো দেখান, বাংলায় টর্পেডো হবে। বাংলায় যদি ঝড় দেখান, বিদ্যুৎ চমকাবে। বাংলায় যদি ভয় দেখান, ওই ভয়টা আপনাদের ভয় হয়ে গিয়ে আসবে, প্রত্যাঘাত করবে। 35 বছর পরও 2.5 বছরের একটা সরকার। আমি দু একটা আপনাদের বলি, যারা বলে বেড়াচ্ছে জিজ্ঞেস করুন, কে বারণ করেছিল কাজ করতে, কেন করনি? এই তো বর্ধমান জেলা, একটা জেলার কথাই শুধু যদি বলি, আগে আমি শুনতাম ওরা নাকি গরিব লোকেদের খুব কাজ করে, খুব পাট্টা দেয়। 2 বছর পাট্টা দিয়েছে সিপিএম কত? 6,000
10,000 হয় 6,000 12,000, আর আমরা 2.5 বছর পাট্টা দিয়েছি কত 2 লক্ষ। সংখ্যাটা কি? ওরা বলে উন্নয়নে এসো। ওদের জিজ্ঞেস করুন কমরেড, বর্ধমান জেলায় আমরা অনেক জমি ইরিগেশন আরো করেছি, আরো চাষের জমি করেছি। আমরা এখানে আমার চাষি ভাইরা আগে ধানের দাম পেত না, 900 টাকা পেত, আজকে তারা মন দিয়ে ধান বিক্রি করছে, বেশি দাম পাচ্ছেন, আমি খুশি। আমাদের আলুর চাষিরা আগে দাম পেত না, এখন তারা দাম পাচ্ছে, আমরা এতে খুশি। বর্তমান জেলা মনে রাখবেন 100 দিনের কাজে সবচেয়ে বেশি 1 নম্বর টাকা খরচ করেছে। আমরা গর্বিত, আমরা বর্ধমান জেলাকে ধন্যবাদ জানাই। বর্ধমান জেলার মাঠ, বর্ধমান জেলার চাষ, বর্ধমান জেলার তাঁতি, বর্ধমান জেলার শিল্প, বর্ধমান জেলার ইন্ডাস্ট্রি, একদিকে রুরাল বর্ধমান, একদিকে ইন্ডাস্ট্রিয়াল বর্ধমান, একদিকে এডুকেশন, একদিকে হেলথ ভালো করে চলছে, আর সিপিএম এর হিংসা বাড়ছে। বিশ্বাস করবেন না, আমি যে শাড়িটা পরে গেছি না, এই শাড়িটাও বর্ধমান জেলার তাঁতিরা আমায় ভরে দিয়েছে। আমি তাঁতিদের কাছ থেকে বলে পড়ি, তার কারণ আগে তাঁতিরা পয়সা পেত না। আমাদের সরকার স্বপন জানে, আমার সাথে একটা ডিপার্টমেন্টেও কাজ করে, আমি এখান থেকে তাঁতিদের দিয়ে তাঁত বুনে নিয়ে যাই, এবং আমরা লক্ষ লক্ষ তাঁতের থেকে আমরা জিনিস কিনি। আগে বাইরে থেকে কিনে কমিশন খেয়ে করতো, এখন আমি বলেছি না, আমার যারা ঘরে তাঁত বোনে, যারা তাঁতের তাঁতিরা তাঁত শিল্প তৈরি করে, তাদের কাছ থেকে আমি কাপড় নেব। আমাদের গভর্নমেন্ট টোটাল কাপড় তাদের কাছ থেকে নেয়। আগে কালনা বলুন, কাটোয়া বলুন, ভাতার বলুন, মন্তেশ্বর বলুন, মেমারি বলুন, আজকে পূর্বস্থলী বলুন, সন্দেশখালী বলুন, রানীগঞ্জ বলুন, জামুরিয়া বলুন, গলসি বলুন, ভাতার বলুন, খন্ডঘোষ বলুন, রায়না বলুন, কোনটা নেই? কোনটা নেই? আজকে আপনাদের তো গর্ব হওয়া উচিত। দেবকুমার টুডু আমাদের এক আদিবাসী ঘরের ভাই, আজকে সে আমাদের জেলা পরিষদের সভাধিপতি। এত গর্ব হওয়া উচিত, আমরা খুশি হই। জেনে রাখবেন, আমার এখানে দাঁড়িয়েছে কে? আমার এখানে দাঁড়িয়েছেন মমতাজ সঙ্গমিত্রা, যিনি হচ্ছেন হাবিবুল্লাহ সাহেবের মেয়ে, এবং তিনি দীর্ঘদিন তার বাবা বামপন্থী আন্দোলন করেছেন, কিন্তু তিনি নিজে একজন খুব শিক্ষিতা মহিলা, এই চিকিৎসক তিনি একজন। এবং কোথায় করতেন আপনারা? মেডিকেল কলেজে ছিলেন, আরো অনেক জায়গায় ছিলেন, চিকিৎসার অধ্যাপিকা তিনি, মাস্টারমশাই। এবার আপনি আমাকে বলুন, সুনীল মন্ডল করতো কোন দল করতে? বলো বলো, সুনীল কোন দল করতে? ফরওয়ার্ড ব্লক। ফরওয়ার্ডকে ছেড়ে চলে এসছে, আমরা নাকি ব্যাকওয়ার্ড, ছেড়ে দিয়ে চলে এসছে লেফটকে। কেন? এমএলএ হয়ে এমএলএ রেজিগনেশন দিয়েছে, দিয়ে চলে এসছে। এবার এমপি হবে, পার্লামেন্টে যাবে, আর তপশিলি মানুষের কথা বলবে, ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাসের কথা বলবে, সংখ্যালঘুর কথা বলবে, সমস্ত মানুষের কথা বলবে। ওর গলসিতে আমার শ্যামল মন্ডল বলে আরেকটি ছোট্ট ভাই ওখানেও দাঁড়িয়েছে, এই গলসিতে দাঁড়িয়েছে গৌর মন্ডল, আর শ্যামল দাঁড়িয়েছে আমার ওই এতে জয়পুর, এই সৌমিত্র খায়ের জায়গা। সুতরাং 6টা বাই ইলেকশনও হচ্ছে কোতলপুর, ওই যে জয়পুর, কোতলপুর, গোপীনাথপুর, শিবপুর একই জায়গায়। সুতরাং আমি আপনাদের একথাই বলছি, আমরা আজকে গর্বিত যে আমাদের এমনকি তপশিলি আদিবাসীর মধ্যেও যারা দাঁড়িয়েছে। আমি কিছুক্ষণ আগে একটা মিটিং করে এলাম, এই মঙ্গলকোট, কেতুগ্রাম আর নানুরের পাশে নতুন গ্রামে জায়গাটায় দাঁড়িয়েছে কে? প্রফেসর অনুপ হাজরা, বিশ্বভারতীর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, একটা শিডিউল কাস্ট ছেলে। আমার 8টা প্রার্থী আছে যারা হয় ডক্টরেট, নয় তারা ডাক্তার, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবে। আমার ঝাড়গ্রামে একটা মেয়ে দাঁড়িয়েছে, এই ছোট্ট ছোট্ট বোনগুলো আমার দাঁড়িয়েছিল ধামসা মাদল নিয়ে, ভাইদের সাথে বোনেরা ঘট নিয়ে, মঙ্গল ঘট নিয়ে। একটা ছোট্ট মেয়ে, 25-26 বছর বয়স হয় ম্যাক্সিমাম, উমা সোরেন, আমার দাঁড়িয়েছে ঝাড়গ্রামে। আমার জলপাইগুড়ি থেকে দাঁড়িয়েছে জানেন, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ছিলেন ডক্টর বিজয় বার্মা, তিনি দাঁড়িয়েছে। আমি গর্বিত এদের নিয়ে, গর্বিত এই কারণে যে আজকে আমাদের
অভিনেতা দেব যেমন দাঁড়িয়েছে, মুনমুন সেনও দাঁড়িয়েছে, সন্ধ্যা রায়ও দাঁড়িয়েছে, ইন্দ্রনীল সেনও দাঁড়িয়েছে, সৌমিত্রও দাঁড়িয়েছে, আবার 10-12টা ডক্টরেটও দাঁড়িয়েছে, আবার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা যাদের 25-26 থেকে 30-এর মধ্যে বয়স তারাও দাঁড়িয়েছে। শুধু এখানে নয়, ঝাড়খণ্ড এবার তৃণমূলের সরকার হবে, মাথায় রাখুন। ঝাড়খণ্ড রাজ্য, কদিন আগে আমি গিয়েছিলাম ধানবাদে রাঁচিতে মিটিং করতে, গিয়ে বুঝতেই পারছিলাম না যেটা বাংলা না এটা আমি বাংলার বাইরে আছি। এবং আগামী 4 মাস বাদে ঝাড়খণ্ডের নির্বাচন হবে। আমি যদি আমার ঠিক হয় তাহলে ঝাড়খণ্ডের তৃণমূল কংগ্রেস জিতবে। জিতলে আমাদের কি সুবিধা বলুন তো? আমার বীরভূমের বর্ডার, রামপুরহাট, দুমকা, রাজনগর, আমার ঝাড়গ্রামের বর্ডার, আমার পুরুলিয়ার বর্ডার, বর্ধমান, এই সমস্ত জায়গাগুলো জুড়ে আমরা ঝাড়খণ্ড এবং বাংলা দুটো মিলেই আমরা খুব ভালো কাজ করতে পারি। আজকে এত মা বোনেরা এসছেন আমার এখানে, আপনারা বলুন তো মা বোনেরা, 50% রিজার্ভেশন পঞ্চায়েতে কে দিয়েছে? তৃণমূল কংগ্রেস, জোড়াফুল। বলুন তো সংখ্যালঘু ভাই বোনেরা, 17% রিজার্ভেশন ওবিসিতে কে করেছে? তৃণমূল কংগ্রেস, জোড়াফুল। বলুন তো ওবিসি সংখ্যালঘু ভাই বোনেরা, ওবিসির মধ্যে কত পার্সেন্ট আপনারা রিজার্ভেশন পাবেন? আপনাদের কমিউনিটি 100 ভাগের মধ্যে 94.5% ঢুকে গেছে ওবিসি রিজার্ভেশনে। এই বছর থেকে চাকরি, এডুকেশন সবকিছুতে আপনারাও রিজার্ভেশন পাবেন। আমার তপশিলি আদিবাসী ভাই বোনেরা জেনে রাখুন, আমি জেনারেল কাস্টকে টাচ করিনি, কারণ ওদের এমনিতেই কম আছে। তাই আমি এক্সট্রা করেছি 45, তার থেকে ওবিসিরা পাবে, সংখ্যালঘু যারা, শিডিউল কাস্ট যারা, আদিবাসীরা আরো সুযোগ পাবে। এই মেয়েরা, আমাদের ঘরের মেয়েরা, ভাই বোনেরা, ছেলে মেয়েদের বলবে ভালো করে ডাক্তার তৈরি হবে, ইঞ্জিনিয়ার তৈরি হবে, সব কোটা থাকবে এবং পড়াশোনার সব খরচ পাবে। বড় বড় মানুষ তৈরি হবে, আইএস তৈরি হবেন, আইপিএস তৈরি হবেন, ইঞ্জিনিয়ার তৈরি হবেন, ডাক্তার তৈরি হবেন। সংখ্যালঘু ভাই বোনেরা জেনে রাখবেন, এই 2.5 বছর 57 লক্ষ ছেলে মেয়েদের আমরা স্কলারশিপ দিয়েছি। আর তপশিলি আদিবাসী 78 লক্ষ ছেলে মেয়েকে আমরা স্কলারশিপ দিয়েছি। 28 লক্ষ কৃষককে কৃষক ক্রেডিট কার্ড দিয়েছি। আত্মহত্যা করে কৃষক ভাইরা মরবেন না, আপনি ব্যাংকের লোন পাবেন, সেই লোন দিয়ে ব্যবসা করবেন, সেই টাকা শোধ করবেন, আবার লোন পাবেন, সেই টাকা শোধ করবেন, আবার লোন পাবেন, আপনি নিজে পায়ে দাঁড়িয়ে বড় লোক হবেন। আজকে মাছ থেকে শুরু করে পুকুর কাটা হচ্ছে। পুকুর কাটলে জল ধরো, আগে শেষ নিত, আমরা সেটা নিচ্ছি না। গরিব মানুষ পুকুর কাটবে, 100 দিনের কাজ হবে। যে পুকুর কাটবে তাকে কোনো সেচ দিতে হবে না, এবং সেখানে আমরা কুচো পোনার চাষ করিয়ে দেবো, যাতে তার বিজনেসটাও হয়ে যায়। আমাদের ম্যানিফেস্টোই ছিল 5 বছরে আমরা 50,000 পুকুর কাটবো, 2.5 বছরে আমরা 1,07,000 পুকুর কেটেছি। বুঝতে পারেন কি করেছি আমরা? 35 বছর সিপিএম এর আমলে বাংলায় 1টা বিশ্ববিদ্যালয় হয়েছিল, আর আমাদের 2.5 বছরে 8টা বিশ্ববিদ্যালয়। স্বাধীনতার 66 বছর ধরে, সিপিএম এর আমল ধরে, ওদের আমলে 35-এ 3, মোট হয়েছিল 38টা সরকারি কলেজ। আর আমাদের 2.5 বছরে 31+14, 31টা সরকারি কলেজ, 14টা প্রাইভেট কলেজ, 45টা কলেজ হচ্ছে। আপনাদের এখানে মঙ্গলকোটে কলেজ হচ্ছে, ভাতারে কলেজের ক্লাস শুরু হয়ে গেছে, এবং কালনায় কলেজ হচ্ছে। আপনার বর্ধমান মেডিকেল কলেজ হাব 22 কোটি টাকা দেওয়া হয়েছে। ওখানে রেডিওথেরাপি ডিপার্টমেন্ট থেকে শুরু করে, চাইল্ড ডিপার্টমেন্ট থেকে শুরু করে, নার্সিং কলেজ থেকে শুরু করে, ডেন্টাল কলেজ থেকে শুরু করে সব করা হচ্ছে। ন্যায্য মূল্যের ওষুধের দোকান বর্ধমান থেকে শুরু করে, আসানসোল থেকে শুরু করে, দুর্গাপুর থেকে শুরু করে করা হচ্ছে। একদিকে চারপাশ মেমারিতে পলিটেকনিক কলেজ, মেমারি, মন্তেশ্বর, সমস্ত জায়গায়, মেমারি, মন্তেশ্বর, কালনা, কাটোয়া, ভাতার, বলছি কোথায় নেই শুধু আমায় বলুন। আইটিআই, পলিটেকনিক কলেজ, কিষান বাজার, কোল্ড স্টোরেজ,
এবং সেলফ হেল্প গ্রুপের যারা মেয়েরা ঘরে বসে জিনিস তৈরি করেন তাদের জন্য এবং আমার বেকার ভাই বোনদের জন্য 500টা মার্কেটিং হাব তৈরি হচ্ছে, বড় বড় বাজার তৈরি হবে, তাতে প্রায় 5 লক্ষ ছেলে মেয়েরা দোকান পাবে। সেই দোকান গভর্নমেন্ট তৈরি করে দেবে, বিনা পয়সার দোকান নিয়ে আপনাদের ছেলে মেয়েরা ব্যবসা করবে। এরকম অনেক কাজ করা হয়েছে। আমার ছোট ছোট বোনেরা বসে আছে, এরা আমাদের ঘরের সম্পদ। আমাদের সরকার টাকা নেই, পয়সা নেই, ঋণের দায়ে পশ্চিমবঙ্গটাকে বিক্রি করে দিয়ে চলে গেছে। তা সত্ত্বেও মনে রাখবেন, ঘরে ভাত নেই, কেন্দ্রীয় সরকার আমাদের সব টাকা কেটে নিয়ে চলে যাচ্ছে। কেন্দ্রীয় সরকার বাংলাকে ভাতে বাড়াবার চেষ্টা করেছে। কেন্দ্রীয় সরকার বিভিন্ন এজেন্সিকে দিয়ে যে রাজ্যটা সবচেয়ে ভালো চলছে, আগে রাজনৈতিক খুন বাংলা 1 নম্বর ছিল, আজকে বাংলায় রাজনৈতিক খুন নেই, দাঙ্গা নেই, হিংসায় মরে যাচ্ছে, তাই বাংলাকে নানা রকম ভাবে আঘাত করার চেষ্টা করছে। আমার জঙ্গল মহল আসছে, আমার পাহাড় আসছে, বিজেপি বলছে রাজ্যটাকে ভাগ করে দাও, আর কংগ্রেস মাঝে মাঝে দিল্লিতে ডেকে নিয়ে গিয়ে বলছে ওরে পাহাড়ে একটু গন্ডগোল কর। আর জঙ্গল মহলে বলছে যে জঙ্গল মহলকে আমি 2 টাকা করে চাল দিয়ে 8 কেজি করে চাল। আমার আদিবাসী ভাই বোনেরা তারা বেঁচে আছে, কি সুন্দর, তাদের তেন্দু পাতার দাম বাড়িয়ে দিয়েছি, তাদের ঘর তৈরি করে দিচ্ছি, তাদের রাস্তা করে দিচ্ছি, তাদের কত কাজ করে দেওয়া হচ্ছে। আর এরা নেই কাজ তো খইবাজ, সকাল থেকে সন্ধ্যা অব্দি বসে শুধু তৃণমূল কংগ্রেসের মুন্ডু পাত করছে আর আমায় গালাগালি দিয়ে বেড়াচ্ছে। ওরা জানে না আমায় যত গালাগালি দেয় তত আমি আরো মানুষের কাছে পৌঁছে যাই। যারা রৌদ্রে ঘোরে না, ঝড়ে জলে ঘোরে না, আপনারা দেখেছেন বাংলার মানুষ, আমরা পুরো মন্ত্রিসভা সবাইকে নিয়ে আমরা জেলায় জেলায় গিয়ে মিটিং করি। আপনাদের কলকাতায় দৌড়তে হয় না, কলকাতা আপনাদের কাছে আসে, তাই 100 দিনের কাজে আজকে সবচেয়ে বেশি টাকা আপনারা খরচা করতে পেরেছেন। আজকে সরকার কলকাতায় বসে চলে না, সরকার আজকে জেলায় বসে চলে, সরকার আজকে গ্রামে বসে চলে। তাই হিংসায় সিপিএম, কংগ্রেস আর বিজেপির ঘুম হচ্ছে না। ওদের একটাই কাজ, হয় মমতা ব্যানার্জিকে খুন করো আর তা নাহলে ওর বিরুদ্ধে কুৎসা করো, ওকে বাংলা থেকে দূর করো। আমি বলি দূর হব সেই দিন যেদিন মানুষ আমায় দূর করে দেবে, তোমরা আমায় কেউ কিচ্ছু করতে পারবে না। আমি তোমাদের কেয়ার করি না। আমি জানি জিনিসের দাম বললে আমরা প্রতিবাদ করি, জিনিসের দাম বাড়লে সেটা ওদের রাগ। খুচরো বাজার বিক্রি করতে গেলে, বিক্রি করে দিলে আমরা প্রতিবাদ করি, সেটা ওদের রাগ। চাষির সারের দাম বাড়লে আমরা প্রতিবাদ করি, সেটা ওদের রাগ। আমার কোনো যায় আসে না, গ্যাসের দাম বাড়লে আমরা প্রতিবাদ করি, সেটা ওদের রাগ। আমি এ কথা একবার নয় 1000 বার বলবো। আজকে বলুন তো, সব টাকা কেটে নিয়ে যাচ্ছে, তা সত্ত্বেও কোন টিচারের মাইনে বন্ধ হয়েছে? তারা 1 তারিখে মাইনে পান না। কোন পুলিশ কর্মচারী ভাই বোনদের মাইনে বন্ধ হয়েছে? কোন শিক্ষক শিক্ষিকারা মাইনে পান না? কার ঘরে রেশন জুটে না? আমরা চেষ্টা করি এর মধ্যেও, অনেক কাজের মধ্যেও, যাতে আমার বেকার ভাই বোনেরা মাথা তুলে দাঁড়ায়। তাই মনে রাখবেন, এই বর্তমানে আপনাদের কাটোয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র পড়েছিল, হচ্ছিল না, কয়েক হাজার ছেলে মেয়ে কাজ হবে, সেটা সিপিএম জমি দখল করছিল জোর করে, পুলিশ গুলি চালিয়ে দিয়েছিল। আমরা গুলি চালাইনি, জোর করে জমি দখল করিনি, কিন্তু আমরা রাজ্য সরকারের জমি থেকে জমি দিয়েছি এবং কাটোয়ায় তাপ বিদ্যুৎ পরিকল্পনার কাজ শুরু হচ্ছে। 10,000 কোটি টাকা ইনভেস্ট হচ্ছে। আপনার পাশে দুর্গাপুর 10,000 কোটি টাকা ইনভেস্ট করছে ডিভিসি। সেল সবচেয়ে পৃথিবীর 2য় বৃহত্তম কারখানা তৈরি করছে এক্সপানশন করে 20,000 কোটি টাকা। পানাগড় ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, আরো কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। কাজেই মনে রাখবেন, পাশে আবার বীরভূম জেলার পাঁচৌমি কয়লা হাব তৈরি হচ্ছে এবং যেখানে 5 লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে। বর্ধমান, বীরভূম, হাওড়া, হুগলি জুড়ে আপনাদের কাজই কাজ হবে। তৈরি করতে একটু সময় লাগে। একটা বাড়ি বানাতে গেলে প্রথমে ভিত তৈরি করতে হয়, প্ল্যানিং করতে হয়, বাড়িটা তুলতে হয়, তারপরে জলে ভেজাতে হয়, তারপরে বাঁশি তুলুন
আর কাঠই তুলুন আর সিমেন্টের তুলুন, আস্তে আস্তে সেটা করতে হয়। একেতে ছিল একটা সরকার, একটা পুরো এমন একটা সরকার ছিল কোনো কাজই জানতো না, কাজই করতো না, না আছে টাকা না আছে পয়সা, তার মধ্যে দাঁড়িয়ে 500 মার্কেটিং সেন্টার হচ্ছে আমাদের সারা বাংলা জুড়ে। তার মধ্যে দাঁড়িয়ে 8 কোটি লোকের মধ্যে 3 কোটি 20 লক্ষ লোককে আমরা 2 টাকা কিলো চাল দিই। মেমারিতেও আছে নিশ্চয়ই, বর্ধমান, কাটোয়া এবং দুর্গাপুর হাসপাতালে ন্যায্য মূল্যে ওষুধের দোকান করে দেওয়া হয়েছে। মেমারিতেও আছে 40 টাকা একটা ওষুধের দাম যদি 100 টাকা হয়, আপনি 50 টাকায় পেয়ে যাবেন, 50 টাকা সুবিধা করে দিই। এটাও ন্যায্য মূল্যে ওষুধের দোকান করে দেওয়া হয়েছে। খোঁজ নেই, আইটিআই হচ্ছে, পলিটেকনিক হচ্ছে, কিষাণ বাজার হচ্ছে, কোল্ড স্টোরেজ হচ্ছে। আমার চাষি ভাইদের কত ভালো হবে। এইভাবে পর্যটন বিভাগ থেকে শুরু করে স্মল স্কেল ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সমস্ত ঘেরে কাজ হচ্ছে। সেই কাজটা তো করতে হবে, করতে হবে কি হবে না? আপনারা কি চান কাজটা হোক? মা বোনেরা কি বলছে? কাজটা হোক, মা বোনেরা হবে তো? কাজ না হলে কি করে হবে? এই যে মেয়েদের জন্য একটা স্কিম কন্যাশ্রী, কে করেছিল আগে কোনোদিনও? ক্লাস 8, 9, 10, 11, 12 500 টাকা করে মেয়েরা স্কলারশিপ পাবে যখন তার 18 বছর বয়স হবে। যদি সে বিয়ে না করে থাকে, আমাদের সরকার 25,000 টাকা তার অ্যাকাউন্টে জমা দেবে। এরকম 11 লক্ষ মেয়েদের নাম আমরা লিখেছি, তারা পাবে, এবং আরো 5 লক্ষ 16 লক্ষ হবে। ছেলেদের জন্য একটা স্কিম হয়েছে যুবশ্রী, 1 লক্ষ বেকার ছেলে মেয়েরা মাসে 1,500 টাকা করে পাবে যতদিন তার চাকরি না হবে। যেই তার চাকরি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আরো 1 লক্ষ ছেলে মেয়ে ওর মধ্যে ঢুকে যাবে। আমি তো 20 লক্ষ ছেলে মেয়ের কাজ করে দিতে পারতাম একদিনে, যদি আমার টাকাটা কেটে নিয়ে না যেত। সিপিএম করেছে দেনা, আর কংগ্রেস টাকা কেটে নিয়ে চলে যাচ্ছে। তাহলে বলুন, ভাত খাওয়ার পয়সা নেই, সেই ভাত খাওয়ার পয়সাটা পর্যন্ত জোগাড় করতে হচ্ছে। তার মধ্যেও বাংলা আজকে ভারতবর্ষের নাম্বার 1 হয়ে গেছে। তাই বাংলায় খুন খারাপি না থাকলেও, দাঙ্গা না থাকলেও, সন্ত্রাস না থাকলেও, অভিযোগ না থাকলেও বাংলাকে নানা রকম ভাবে অসম্মান করা হচ্ছে, অপমান করা হচ্ছে। আমি সব সহ্য করতে পারি, কিন্তু অসম্মান সহ্য করতে পারি না, মাথায় রাখবেন। আমার যদি কেউ বন্দুক ঠেকিয়ে বলে এই নাও তোমায় গুলি করলাম, আমি কপালটা এগিয়ে দেবো গুলি খাওয়ার জন্য, কিন্তু অসম্মান সহ্য করবার মতো মানসিকতার মেয়ে আমি নই। তাই যে অসম্মান আর যে অপমান দিল্লি থেকে করা হচ্ছে, আগামী দিন এই দিল্লিকে পায়ে পড়তে হবে, বাংলার পায়ে পড়তে হবে, পায়ে পড়তে হবে। এই জন্যই চাই মা বোনেরা আমার, আমি বন্দুককে বদলা চাই না। 30 বছর এত জুলুম করার পরেও, 55,000 লোক খুন হয়ে যাওয়ার পরেও বলেছিলাম বদলা নয় বদল চাই। তাই সিপিএম এর কারো গায়ে সুড়সুড়ি পর্যন্ত দেওয়া হয়নি। মজায় আছে, মজায় আছে। কাজ নেই, কর্ম নেই, যা চুরি করেছে সেগুলো থেকে ওষুধের দোকান, মিষ্টির দোকান, বর্ধমানে এরকম দোকান তো অনেক আছে। ওরা ভাবে কেউ খোঁজ রাখে না, খোঁজ আমি যথেষ্ট রাখি। সুতরাং সেই কমরেডরা আজকে একটু বেশি বেড়ে ফেলছে। আমরা বলি না বেশি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে। বেশি বেড়ে ফেলছে। ভদ্রতা করেছি বলে, সৌজন্যতা করেছি বলে এবার পয়সার হিসেব হবে। ভদ্রতা করেছিলাম সব করে চলে থাকতো, যা করেছে 35 বছর। কত মানুষের মুন্ডু মাটির তলায় পুঁতে দিয়েছে, জ্যান্ত মানুষের। কত মানুষের বডি কেটে হলদি নদীর জলে ভাসিয়ে দিয়েছে। কতজনের পা কেটেছে, মাথা কেটেছে, নাক কেটেছে, চোখ কেটেছে। কতজনের বাড়িতে ধোপানাপিট বন্ধ করে দিয়েছে, পুকুরের জলে বিষ মিশিয়ে দিয়েছে, আতঙ্ক করেছে, ডাকাতি করে নিয়ে গেছে। একটা এফআইআর পর্যন্ত করতে দেওয়া হয়নি। আর আজকে চোরের মুখে বড় বড় গলা, আজকে চোরা না শুনে ধর্মের কাহিনী, আজকে তাদের মুখে বড় বড় গলা শুনতে হবে আমাদের। এনাফ ইজ এনাফ। জিজ্ঞেস করুন নয় বিমান বাবুকে, সকাল থেকে ওদের নৃত্য করে করে আজকে ওরা বক্তৃতা দেয়। ডান্সটাই তো ভালো করে শিখতে পারে, অনেক কাজে লাগে। ডান্সটা একটা শিল্প, ভালো করে শিখতে হয়। কমরেডকে জিজ্ঞেস করুন 16 কোটি টাকা রেখেছিলেন, আপনার নামে ধরা পড়লো, প্যান নেই, প্যান কার্ড নেই। উনি নাকি জানেনই না কিছু। ধোয়া মাছটা ভাজা মাছটা উল্টে খেতে জানেন না।
কমপ্লেন করো, ওই কংগ্রেস বন্ধু ওদের কিছু করলো না। আজ না করেছে কি হবে, কাল তো আছে। আজ নিয়ে তো আজ হয় না, আজটা কাল নিয়ে হয়। হবে, বিচার হবে। প্রত্যেকে এত টাকা এলো, আর টাকাগুলো গেল কোথায়? কত কমপ্লেনের কত দোকান, কাছ থেকে টাকা পেয়েছেন, খেতে পেতেন না? একটা বিড়ি দিলে 3 বার টানছেন, আর এখন কমরেড হাজার হাজার কোটি টাকার মালিক, আর ওই যে নালিশ করার শালিক, সকাল থেকে কাজ নেই, কর্ম নেই, যা ইচ্ছে করে বেড়াচ্ছে। ওদের বলি, বন্ধু একটু অপেক্ষা করো, অনেক ভদ্রতা আর অনেক সৌজন্যতা আমরা দেখিয়েছি, আর তোমরা বাংলার বদনাম করে বেড়াচ্ছ। কিছু না করেই বদনাম, তার একটু হোক, কি হবে? চুরি করেছে তার বিচার হোক, কি হবে? খুন করেছে তার বিচার হোক, কি হবে? দুর্নীতি করেছে তার বিচার হোক, কি হবে? মনীষা কোথায় বিচার হোক, কি হবে? নাট্যকর্মী বিমান কোথায় বিচার হোক, কি হবে? বড় শক্তির ট্রেজারার খুন হলো কি করে বিচার হোক, কি হবে? প্যান কার্ড কি করে হলো? 16 কোটি টাকা ব্যাংকে, প্যান কার্ড ছাড়া বিচার হোক। দেখি কত কংগ্রেস তোমাদের বাঁচাতে পারে। সাপের গালেও চুমু আর ব্যাঙের গালেও চুমু। আমরা এত ভদ্রতা করেছি, তোমায় পা ধুয়ে দেওয়া হয়েছে সৌজন্যতার, তোমায় খেতে দেওয়া হয়েছে, তোমায় ঘুমোতে দেওয়া হয়েছে, আর সকাল থেকে উঠে তুমি শুধু গালাগালি দিয়ে বেড়াচ্ছ আর নালিশ করে বেড়াচ্ছ। এই নালিশের জবাব দেওয়ার জন্য আগামী 16 তারিখের পরে আমরা তৈরি থাকবো। মনে রাখবেন, এই কতদিন মাথায় ঠান্ডা করে মানুষকে অসম্মানের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসকে জোর ফুলে ভোট দিতে আবেদন জানাবো। কুচ্ছা শুনবেন না, আনন্দবাজার পড়বেন না, ওটা হচ্ছে দালাল। সিপিএম কংগ্রেস আর বিজেপি এখন হচ্ছে বড় দালাল। আর 24 ঘন্টা দেখবেন না, ওটা সিপিএম এর চ্যানেল। আকাশ এখন বাতাসে চলে গেছে। ওরা জানে না কংগ্রেস তোমাদের তারা কিচ্ছু হবে না। জীবন দিয়ে তাদের আমি সম্মান দিই। এই পুলিশগুলোই তো তোমাদের সাথে কাজ করেছে। কই আজকে 2 দিনের মধ্যে তারা খারাপ হয়ে গেল সবাই। তার মানেটা কি? লোককে আপন করতে জানো না, ভালোবাসতে জানো না, আন্তরিকতা দিয়ে কাছে টানতে জানো না, মানুষকে বিশ্বাস করতে জানো না, মানুষকে ভরসা করতে জানো না, মানুষকে নির্ভর করতে জানো না। তাই আজকে তোমাদের এত অবিশ্বাস। জেনে রেখে দিও, একটা পুলিশ এসপি ডিএমকে সরিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়া যায় না। ভোট পুলিশ তার নিজের ভোটটা দেবে, মানুষের ভোট মানুষ দেয়, এটা মাথায় রাখতে হয়। আর কমরেড, ওরাও আমার অফিসার, এরাও আমার অফিসার, তোমাকে এত ভাবতে হবে না, ভাবলেও চলবে। সবাই আমরা আপনজন এবং সবাইকে নিয়ে পশ্চিমবঙ্গ সরকার কাজটা করবে। কিন্তু আমার এসপি ডিএমদের নিয়ে যে অসম্মান করেছো বাংলাকে, এই অসম্মানের বদলা আমরা নেবই নেব। এবং এই বদলা নেওয়ার জন্যই একটা ভোট। এই বদলা নেওয়ার জন্য বুলেট নয়। আমি বুলেটে বিশ্বাস করি না, আমি ব্যালটে বিশ্বাস করি। আর যদি মনে করে থাকো আবার আসবে বন্দুক নিয়ে গ্রাম দখল করতে আর বোমা নিয়ে, সবাই সতর্ক থাকবেন, মাথা ঠান্ডা রাখবেন, পুলিশে এফআইআর করবেন। কোন বন্দুকবাজ যেন গ্রাম দখল করতে না পারে, জেলা দখল করতে না পারে, অশান্তির বীজ বপন করতে না পারে, সেটা দেখে রাখতে হবে। আর মনে রাখবেন, সিপিএম দল 5টে এসপি চেঞ্জ করে দিতে হবে। আমাকে তো তোমরা চেঞ্জ করতে পারলে না। আমি তো থাকছি, আমি থাকছি রে ভাই। এখনো মানুষ যতদিন চাইবে ততদিন থাকবো। তো তুমি কি করবে ভাই? আমায় অনেক তো চেষ্টা করেছি, খুন করার তো কম চেষ্টা করনি, সারা শরীরে পেটানোর তো চেষ্টা কম করনি। তাও তো দাঁড়িয়ে আছি এখনো কিসের জন্য? ঈশ্বর আল্লাহর দোয়ায়। এবং আবার বলি, বেঁচে যদি থাকি, তোমরা বাংলা থেকে রাজনৈতিক ভাবে তোমাদের কি করে একেবারে জব্দ করা যায় তার ব্যবস্থা করে দিয়ে যাবো। কারণ তোমরা থাকলে বাংলা অমঙ্গল, তোমরা থাকলে বাংলা ধ্বংস করবে, তোমরা থাকলে বাংলাকে চক্রান্ত করে শেষ করবে, তোমরা থাকলে দাঙ্গা ইন্ধন যোগাবে, তোমরা থাকলে হিন্দু মুসলমানের ভাগাভাগি করবে। বিজেপি তো হিন্দু মুসলমানের ভাগাভাগি করে, ওদের একটি
একটি ভোটও দেবেন না, কংগ্রেসকেও দেবেন না, শুধু জিনিসের দাম বাড়ায় আর সিপিএম এর গালে চুমু খায়। আর সিপিএম দল এখনো বুঝতে পারছেন না এই একটা দল ছিল। 30 বছর সবাইকে বলেছে অয়ে অজগর আসছে তেরে, আর ওদের ছেলে মেয়েরা গেল কানাডায় পড়ে। আপনাদের ছেলে মেয়েরা বললো অয়ে অজগর আসছে তেরে, আর ওদের ছেলে মেয়েরা চলে গেল কানাডায় পড়ে। কেউ ইঞ্জিনিয়ার হলো, কেউ ডাক্তার হলো, কেউ কোটিপতি হলো, আর বাবারা বড় বড় নেতা হলো, আর আমার গ্রাম বাংলার ছেলে মেয়েরা মূর্খ রয়ে গেল। লজ্জাও করে না, লজ্জাও করে না কমরেড। আমি তো সেই বাংলা করতে চাই যে বাংলায় আমার ইয়াং জেনারেশন দাঁড়িয়ে আছে, তারা গর্ব করে মাথা তুলে সারা বিশ্ব বাংলায় একদিন গর্ব করে বলবে আমরাই পারি, আমরাই পারি, আমরাই পারি। আর যারা কুচ্ছার অপপ্রচার করে ভাবছে মমতা ব্যানার্জিকে খতম করা যাবে একটু মেচে নি, তাদের বলি নাচটা কিন্তু আমি খারাপ জানি না, আমার ধামসা মেয়েরা বলেও আমি করে দেবো। আমায় শিখতে হয় না, কারণ আমি হারমোনিয়ামও বাজাতে পারি, ধামসাও বাজাতে পারি, আমি ক্যাসিও বাজাতে পারি, আমি সাঁতার কাটতেও পারি, আমি সেলাইও করতে পারি, উল বুনতেও পারি, রান্না করতেও পারি, বাসন মাজতেও পারি। আর এর জন্য আমি গর্ববোধ করি। বাসন মাজাও খারাপ না, রান্না করাও খারাপ না, ধামসা বাজানোও খারাপ না, সব কাজই ভালো কাজ। কাজ মানে কাজ, কোন কাজ খারাপ আর কোন কাজ ভালো কে তোমরা ঠিক করো? লাস্টার একদম হঠাৎ করে লাস্টার হয়ে গেছে। খেতে পেত না একটা বিড়ি বিড়ি 3 বার টানত, আর এখন কি মজা, মগজ ধোলাই করছে। সব কাজ খারাপ, সবাই খারাপ। ওনারা একা যারা মুখ দিয়ে একদম ডায়মন্ডের চচ্চড়ি খাবে, আর সোনার চাটনি খাবে, আর পুৎসার ঝোল তৈরি করে খাবে। নিম পাতার ঝোল খেতে বলুন, এটা এখন গরমকাল, শরীর ভালো থাকবে। নিম পাতার ঝোল খেতে বলুন, আর উচ্ছে বেগুন ভাজা খেতে বলুন, শরীর ভালো থাকবে। আর সজনে ডাঁটার ঝোল খেতে বলুন, হরিবোল হরিবোল বলবার আগে ভালো করে। খেয়ে দেওয়ার কাজ নেই, যা ইচ্ছে করে যাচ্ছে। আমি তাই আপনাদের বলি আমার কোনো চিন্তা নেই, আমি জানি আপনারা আছেন। যেদিন থেকে এই অসম্মান ওরা করতে শুরু করেছে, আমি দেখেছি আমার মায়েরা ঘর ছেড়ে বেরিয়ে এসছেন, আমার বোনেরা ঘর ছেড়ে বেরিয়ে এসছেন, আমার প্রবীণ মানুষদের সাথে আমার ইয়াং জেনারেশনরা তাদের কাজ মিলিয়ে বেরিয়ে এসছেন। এই দুপুরবেলায় কেউ বা স্কুলে থাকে, কেউ বা কলেজে থাকে, কেউ বা চাকরিতে ব্যস্ত থাকে, কেউ বা কাজে ব্যস্ত থাকে। তা সত্ত্বেও যখন বেরিয়ে চলে আসে, তখন বুঝতে হবে এটাই মানুষের মহাজোট, এটাই 100 জোট, এটাই দিল্লি দখল করার জোট, এটাই দিল্লি জয় করবার জোট। আমি 3 দিন আগেও ভাবছিলাম তৃণমূল কংগ্রেস হয়তো 35-36টা আসন পেতে পারে, কিন্তু যেদিন থেকে আবার ওরা অসম্মান শুরু করছে অনেকদিন ধরে, আরো লেগেছে, সেদিন থেকে বলি ভুল করছি। দার্জিলিং এর পাহাড় থেকে জঙ্গল সবটাই মানুষ আমাদেরই দেবে। আমি বিশ্বাস করি তৃণমূল কংগ্রেস 42টায় 42টাতেই দিবে, কারণ মানুষের কথা বলছে। মানুষের আশীর্বাদ, শুভেচ্ছার দোয়াই জীবনের সবচেয়ে বড় পাথর। তাই বলি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, রবীন্দ্রনাথ ঠাকুর কতদিন আগে লিখেছিলেন বলুন এসব ভেবে, যে নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস, বিদায় নেওয়ার আগে তাই ডাক দিয়ে যাই, দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে হোক ঘরে ঘরে। মনে রাখবেন আমরা চলি সমুখ পানে, কে আমাদের বাঁধবে, রইল যারা পেছুক টানে, কাঁদবে তারা কাঁদবে, সিপিএম কাঁদবে, কংগ্রেস পালিয়ে বাঁচবে, আর বিজেপি বাংলা থেকে শূন্য হয়ে যাবে। এটাই হচ্ছে মানুষের ডাক। এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এই বাংলা নজরুলের বাংলা, যে নজরুল ইসলাম বলেছিলেন সাম্যের গান গাহি, আমার চক্ষে পুরুষ রমণী কোন ভেদাভেদ নাহি, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সেই নজরুল ইসলামের নামে আমরা বিশ্ববিদ্যালয় তৈরি করেছি। আপনার বর্ধমান জেলায় আসানসোলে ক্লাস শুরু হয়ে গেছে। অন্ডাল এয়ারপোর্ট নজরুল ইসলামের নামে তৈরি করেছি আমরা। মনে রাখবেন নজরুল তীর্থ হচ্ছে, একাডেমি হচ্ছে, একেবারে দ্বিজেন্দ্রলাল থেকে শুরু করে, রবীন্দ্রনাথ থেকে শুরু করে, জীবনানন্দ থেকে শুরু করে, টেলিউড থেকে শুরু করে, টলিউড থেকে শুরু করে, যাত্রাউড থেকে শুরু করে, সঙ্গীত সম্মান, মহাসঙ্গীত সম্মান এবার আমরা কাদের দিয়েছি জানেন? ধামসা মাদলকে দিয়েছি। জানেন আমরা কাকে দিয়েছি মহাসঙ্গীত সম্মান? আমরা দিয়েছি আমার বাউল একতারাকে।
জানেন আমরা কাকে দিয়েছি? আমরা পুরুলিয়ার ছৌ নৃত্যকে দিয়েছি। মাথায় রাখবেন, আমরা এভাবেই চলি। আজকে আমার আর্টিস্টদের যারা নাম লিখিয়েছে 1000 টাকা করে দিই, আর 5000 টাকা গভর্নমেন্টের বিজ্ঞাপনে কাজ করাই, যাতে তাদের জীবন চালিয়ে নিয়ে যেতে পারে। আশা মেয়েরা কিচ্ছু পেত না, আমরা 1500 টাকা করে দিয়েছি, এবং এছাড়াও আরো 5-6 টাকা তারা পায়, তারা বিভিন্ন কাজকর্ম করে ডিপার্টমেন্টে। আইসিডিএস বলুন, আশা বলুন, এমএসকেএসএসকে বলুন, প্যারা টিচার বলুন, পিটিটিআই বলুন, তো অশোক এখানে আছে। পিটিটিআই ছেলেমেয়েরা রোজ আত্মহত্যা করতো, আমরা তো চালু করে দিয়েছি, অনেক স্কুলও করেছি নতুন। এবং 10% প্যারা টিচার এবং পিটিটিআই আমরা টিচার রিক্রুটমেন্টের সময় তাদের কোটা দিয়ে দিয়েছি, সেখান থেকে তারা আসবে। সুতরাং লক্ষ লক্ষ ছেলেমেয়ের চাকরি বাংলায় তৈরি করার সুযোগ আছে এবং হবে। টাকাটা শুধু কেটে নিয়ে যাচ্ছে সব। এই গভর্নমেন্টটা বদলালে এই দিল্লি থেকে আমরা আমাদের অধিকার কেড়ে নিয়ে আসবো, ভিক্ষা চেয়ে নিয়ে আসবো না। সিপিএম যদি দেনা করে থাকে, সিপিএম এর জায়গা বিক্রি করো, করে টাকা নাও। কেন জনগণের টাকা নেবে তুমি? কেন জনগণের ভাত খাবার টাকা নেবে? কেন তার রুটি কাপড় মাকান কিনে নেবে? এর বিচার আমরা চাই। তাই এই নির্বাচনটা আমাদের কাছে ঐতিহ্যপূর্ণ নির্বাচন, অধিকার রক্ষার নির্বাচন। আর মনে রাখবেন, বাংলায় আগামী দিন দিল্লি গড়বে, দিল্লি জয় করবে, দিল্লিকে পথ দেখাবে। বাংলার পথ ভারতের দিশা, আর বাংলাই হচ্ছে ভারতবর্ষের ভবিষ্যৎ। মনে রাখবেন, যত মাটি যত মত তত পথ, বলেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। আর আমরা বলি, যত পথ দিল্লির ভবিষ্যৎ সবটাই বাংলার মত, বাংলাই ঠিক করবে, ভারতবর্ষের সরকারকে গড়বে। তাই যাতে না হয়, সেই জন্য এখানে একটু দুষ্টুমি, সেই জন্য কুচ্ছা, সেই জন্য চক্রান্ত, সেই জন্য অপপ্রচার, যে তৃণমূলকে দমিয়ে রাখো আর বদমাইশি করো। আমি বলি, এত বঞ্চনা, এত লাঞ্ছনা, এত অসম্মান কখনো দেখেননি কেউ। তাই আগামী দিন ধমকে চমকে রোখা যাবে না তৃণমূল কংগ্রেসের দিল্লি জয় করার ঢেউ। তাই আমরা চাই, মা বোনেরা বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, তপশিলি আদিবাসী বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, কৃষক ভাই বোনেরা বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, ক্ষেত মজুররা বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, শ্রমিক কৃষক বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, টিচাররা বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, হিন্দু মুসলমান বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, শ্রমিক কৃষক বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, ইয়ং জেনারেশনে বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, ভাই বোনেরা বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, সারা বাংলায় বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট। আমি যাবার আগে, এত মা বোন আমার এখানে এসছেন, এত কুৎসা, এত অপপ্রচার, এত অসম্মান, মা বোনেরা আমরা প্রার্থনা করি, কখনো উলুধ্বনি দিয়ে, কখনো শঙ্খধ্বনি দিয়ে, কখনো বা ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপণে সংস্থিতা নমস্তস্যৈ 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 নম বলে বলে, কখনো বা করম পুজোর মধ্যে দিয়ে, কখনো বা জয় জহর বলে আমরা প্রার্থনা করি। মা বোনেরা আমার ভাইয়েরা যখন আজানের ধ্বনি দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে বলে, তো আমি যাবার আগে শুনতে চাই, আমার মা বোনেরা, আমার মা নেই, কিন্তু আপনারা আমার ঘরে ঘরে মা আছেন, আমার মা, আমার আম্মারা বলবেন, জয়ধ্বনি দিয়ে, উলুধ্বনি দিয়ে, ওই নূতনের কেতনয়ে কাল বসে কি ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, ওরা দিল্লি জয় কর, ওরা বাংলায় চিনিয়ে নে, দিল্লি জয় কর, দিল্লিকে পথ দেখা। আমার বোনেরা বাজাবে, বোনেরা দেবে উলু, এবং আমার ধামসা মাদল বাজাবে, আমার মাদল বাজাবে আমার আদিবাসী ভাই বোনেরা, সংখ্যালঘু ভাই বোনেরা। একটু ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করে বলুন, ইনশাল্লাহ বাংলাই দিল্লিকে পথ দেখাবে, কেউ নয়, বাংলাই গড়বে ভারতবর্ষের ভবিষ্যৎ। আর আমার ছোট ছোট ভাই বোনদের বলবো, যারা ইয়াং জেনারেশন, দেখুন ধামসা মাদল বাজছে, ধামসা বাজছে মাদল, চলছে মায়ের উলুধ্বনি শঙ্খধ্বনির বল। আর আপনারা একটু বলুন, মায়েরা বাজাবে শঙ্খধ্বনি, বোনেরা দেবে উলুধ্বনি, ভাইয়েরা দেবেন তালি, চলবে ধামসা মাদল এই বাংলার মাটি থেকে। যারা আগামী 30 এপ্রিল আমাদের সঙ্গমিত্রা, আমাদের দিদি, আমাদের সুনীল মন্ডল, এরা সবাই যাতে জয়লাভ করতে পারে, এবং এরা দিল্লিতে গিয়ে বাংলার কথা বলবে। দেখুন, কে হিন্দু, কে মুসলমান, কে সব তপশিলি, সব আমরা একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু
হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ। মা বোনেরা একটু রুখুনি হবে। এইটাই তো বর্তমান বীরভূমের আমার মায়েদের সবচেয়ে বড় জিনিস, লাল মাটির দেশ। এই ভাইয়েরা একটু তালি দেখি কত জোর হচ্ছে, কানেরটা জোর হয়েছে। মায়েরা দিল উলুধ্বনি, ভাইয়েরা দিল তালি। আগামী 30 এপ্রিল এই বাংলার মাটি থেকে সিপিএম, বিজেপি আর কংগ্রেসকে রাজনৈতিক ভাবে ওদের ভোটের বাক্স করতে হবে খালি, করতে হবে খালি, করতে হবে খালি। মানুষদের ভোট দেবেন না, এটা আমাদের আবেদন থাকবে। 30 এপ্রিল আজকে দিন এই মাটিতে অন্যায়ের বিরুদ্ধে সিপিএম, কংগ্রেস আর বিজেপিকে কবর দিন। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাল্লাহ, জয় জওহর। আদিবাসী ভাই বোনেরা বোনেরা আমার অনেক অনেক ধন্যবাদ। আর একটু জোরে ধ্বংসা মাদল একবার শুনে নি। স্বপন তুমি দেখা করেছো ওনাদের সাথে গিয়ে? স্বপন মলয় যাও, স্বপন যাও, মলয় যাও, যাও ওদের সাথে যাও, যান সঙ্গে যদি আপনি চলে যান ওদের সাথে, যান দেখা করে আসুন। যাও যাও সুনীল যাও, দেখি চলো। বাজুক ধ্বংসা বাজুক মাদল, ওটাই আমার জঙ্গল মহল। বাজুক ধ্বংসা বাজুক মাদল, ওটাই আমার প্রাণের মহল। বাজুক ধ্বংসা বাজুক মাদল, ওটাই আমার জঙ্গল মহল। বাজুক ধ্বংসা বাজুক মাদল, ওদের মুখে শান্তির বল। ভালো থাক ওরা সবাই, মঙ্গল দ্বীপ নিয়ে আসো মাগো বাংলার ঘরে ঘরে। নতুন প্রজন্ম হাল ধরো আজ বাংলার দরবারে। দেখুন কি সুন্দর ওদের তালে তালে। দেখুন আমাদের স্বপনদের না, মলয় ঘটক, দেবকুমার টুডু এরা সব ধামসা বাজাচ্ছে, মাদল বাজাচ্ছে। ভেরি গুড, খুব ভালো, খুব ভালো। আমি তো ভীষণ ভালোবাসি, আমি গান টান খুব ভালোবাসি, আমার তো ভীষণ ফেভারিট। যাও উজ্জ্বল যাও, যান আবু আলিস যান, রবিদা যান, রবিদা যান, অশোক যাও, যাও যাও তোমরা যাও। এই তো সুনীল খুব ভালো তো বাজাও, সুনীল খুব ভালো বাজাচ্ছে। একটু সবাইকে দেখতে দাও, এই প্রেসের ভাইরা একটু আপনারা সাধারণ মেয়েদের দেখতে দিন। দেখুন দেখুন ওরা দারুণ বাজাচ্ছে, বাহ দারুণ পাচ্ছে। আমার মনটা শান্ত হয়ে গেল, আর আমার মনে কোনো গরম নেই। আমি কিছু শান্তি নিয়ে যাচ্ছি, আপনারাও শান্তিতে থাকবেন। শুভ নববর্ষ, সকলে ভালো থাকুন। এসো হে বৈশাখ, এসো এসো, আমাদের যাত্রা হলো শুরু। ওগো কর্ণধার, তোমারে করি নমস্কার। ওই নূতনের কেতন জোরে কালো বৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর। জয়ধ্বনির মধ্যে দিয়ে, মঙ্গল ধ্বনির মধ্যে দিয়ে সবাই ভালো থাকুন, আপনারাও ভালো থাকুন, এই জগৎটা ভালো থাকুন। সকলকে অনেক ধন্যবাদ এবং নমস্কার। ভেরি গুড, খুব ভালো।